এই মার কলিজায় অনেক ব্যথা, মারে দুনিয়া অনেক মার দূর করছে, কলিজার ভিতরে ব্যথা মায়ের। মরার আগের দিনটা তো মারে মারছে, মরণের সময়টাতে মায় তার মাপ দেয় নাই। আমি আল্লাহ তাকায় রইসলাম, মা মৃত্যুর সময়টা তো মায় তারে মাপ দিলে কিনা। আমি আল্লাহ দেখতেছিলাম মরণের সময়টাতে সন্তানের যখন রূহটা বাইর হয়, এই সময়টা তো মায় তারে মাপ দিলে কিনা। কিন্তু এত কষ্ট মারে দিছে বন্ধু, এত নির্যাতন মারে করছে, মৌতের কষ্টটা দেখার পরও কিন্তু মা সন্তানরে মাপ দিছে না, সন্তানেও মার কাছ থেকে মাপ নিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত মায় তারে মাপ না দিব, আমি তোমার সুপারিশ কবুল করব না। এবার আমারে তুমি বলো, আমার রহমতের নবীর সুপারিশ কবুল হয় না, সেখানে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে ঘরে আন্না যদি দাওয়াত করাও, দাওয়াত খাওয়াও, হাত উঠায় তারা, মার কলিজায় যদি ব্যথা থাকে, তাদের দোয়া কি কবুল হইব? কারণ হাজারো আব্দুল কাদের জিলানী আমার নবীর পায়ের ধুলার সমানও না। আওয়াজ দেখো ঠিক কিনা? হাজারো মঈনুদ্দিন চিশতি আমার নবীর পায়ের ধুলার সমানও না। সেখানে আমার নবীর সুপারিশ যেখানে কবুল হয় না, তুমি তোমার পেশাবরে মুরগি খাওয়াও, রান খাও, মুরগির রান খাওয়াও, তুমি তোমার পেশাবরে তুমি খাসি খাওয়াও, গরু খাওয়াও, কদুলিয়ে যাও, যত জালিয়ে যাও, গরু আর মহিষ যা তুমি খাওয়াও, কিন্তু মার কলিজায় যদি ব্যথা থাকে রে যুবক, বাবার কলিজায় যদি আঘাত দিয়া থাকো, পেশাবরে আত্মি খাওয়াইলো আল্লাহ খুশি হইতো না। পেশাব যদি হক্কানি পীর হয়, খাঁটি আল্লাহওয়ালা হয়, খুশি করো, শরীয়তের বিধান। আমরা এটা বলি যে হ্যাঁ হক্কানি পীরদের কাছে যাইবা কেন? জাহান তোমারে আখেরাতে তরাইব এই নিয়তে না। হক্কানি পীর বুজুর্গদের কাছে যাওয়া, বায়াত হওয়ার উদ্দেশ্য হইলো ইনি আমারে আমলের লাইন বলাই দিব, আমারে জান্নাতে যাওয়ার পথ দেখাই দিব। পেশাবে জান্নাতও নিত না, পেশাবের কাম হইলো জান্নাতে যাওয়ার পথ দেখাই দেওয়া। এই নিয়তে হক্কানি পীর বুজুর্গের কাছে যাইবা, ফিরে ফার করার ক্ষমতা নাই। এইটা হলো আকীদা, সহি বিশ্বাস। যদি হক্কানি পীর বুজুর্গ হয়, তাদের কাছে যাইবা, তাদেরকে খুশি করবা, তাদের দোয়া নিবা, অসুবিধা নাই। কিন্তু পেশাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই আমরা, হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়ি ও বাপ মা, শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নাই, এটাও শরীয়তের বিধান, এটাও সওয়াবের কাম। শ্বশুর বাড়িতে যাইবাই, বল মাছ লইয়া যাও, শ্বশুর বাড়িতে যাইবাই 10 কেজি মিষ্টি লইয়া যাও, অসুবিধা নাই, সওয়াব আছে। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই নাই, হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে আগে মারে একালি কমলা খাওয়াও, তারপরে হৌরি তুমি খাসি খাওয়াও, ঠিক না নি? মারে একালি কমলা খাওয়াও, তারপরে শাশুড়ির লাগি বল মাছ লইয়া যাও। কিন্তু মা একালি কমলা পাইতো না, আর তুমি শাশুড়ির লাগি তুমি লইয়ে যাবে আঙ্গুর, আরো কত কিছু, লাভ হইতো না। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করো, সবাই বলি আমিন। দ্বীনের নবী, মায়ের নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের কথা শোনা মাত্রই নবীজি চিন্তায় পড়ে গেলেন, তাহলে এই যুবকের আযাব কেমনে বন্ধ করব, কেমনে আযাব বন্ধ করাবো, কেমনে করাবো? আমি তো রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আমি কেমন করে এই যুবকের আযাব দেখার পরও চলে যাই? আল্লাহ তো জানায় দিয়েছে, মায় মাফ না করলে আমার সুপারিশ আল্লাহ কবুল করতো না। এইবার নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, দৌড়ে যাও, তার মাকে যে আমি নবীর সালাম জানাও। নবীজির সালাম জানাইতেই মহিলা এখানে চলে আসলো। নবীজি বলতেছেন, মা গো, কবরটা তুমি চিনোনি? মহিলায়
কই চিনি গো নবী, এটা আমার ছেলের কবর। আল্লাহর নবী কই মা গো এটা তোমার সন্তানের? বলে হ। কয়দিন আগে মারা গেছে? কয় এতদিন আগে। আল্লাহর নবী কই মা গো সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে, সন্তান বুঝি তোমার কলিজায় অনেক আঘাত দিয়েছে, শারীরিক নির্যাতন বুঝি করছে, যার কারণে তোমার কলিজায় অনেক ব্যথা। মরণের সময়টাতেও তুমি তোমার সন্তানরে মাপ দেও নেই। বিষয়টা আমাকে জানাইছে আমার মালিক, যার কারণে তোমার ছেলে কবরের মধ্যে আযাব, জাহান্নামের আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, চিৎকার করে মা মা কয়ে কাঁদতেছে। আমি রহমতের নবী তার পার দিয়ে কেমনে যাব গো? একটু সুপারিশ না করে কেমনে যাই? আমি তো তার জন্য আল্লাহর কাছে একটু হাত উঠাইছিলাম, কিন্তু মালিক একবার দুইবার তিনবারই আমার হাত ফিরাই দিছে। আল্লাহ পাক সাফ সাফ জানাই দিছে, মা তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তারে মাপ না দিবা ততক্ষণ আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মা গো আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, সন্তান কষ্ট দিয়ে ফেলছে না বুঝা, আজকে এই কষ্টের কারণে কবরে আযাব ভোগ করে। আমি রহমতের নবী তোমার কাছে সুপারিশ করি মা তুমি তারে মাফ করে দাও, তুমি মাফ না করলে আযাব বন্ধ হইতো না। আল্লাহর নবী যখন মহিলার কাছে সুপারিশ করেন মহিলায় মাফ দেওয়ার জন্য, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। মাথাটা নিচের দিকে দেওয়ার কথা কয় না, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। নবীজির সামনেই মায় কাঁদতেছে। এরপরে মায় কান্দা কান্দা কই নবী গো কেমনে রে মাপ দিমু গো নবী, কেমনে রে মাপ দিমু গো নবী, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে মাইরের দাগ, এখনো আমার হাড়ে হাড়ে ব্যথা গো নবী। বউয়ের কথা, বউয়ের কথায় আমার আমি মার গায়ে হাত উঠাইতো, কেমনে আমি এর মাপ দিব না, না আমি এর মাপ দিব না, মাপ দিব না। আল্লাহর নবী যখন দেখতেছেন মার দিল শক্ত হয়ে গেছে, মায় মাপ দিত না, নবীজির চোখ থেকে পানি ঝরতেছে, মায় কান্দে, নবীও কান্দে। এইবার নবীজি চিন্তায় পড়লেন, মালিক কেমনে কি করি গো মালিক, ও মালিক মার দিল তো অনেক শক্ত হয়ে গেছে, এই দিলের মালিক তো তুমি আল্লাহ, দিল নরম করা শুধু তোমার কাম, এটা মানুষের কাম না। আল্লাহ আমি একটা পথ তোমারে কয়া দিই, ও মালিক আমার মন বলে এই পথে আগাইলে মহিলার দিলটা নরম হইব। ও আল্লাহ কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো, এই যুবকের আযাব তুমি আমারে যেইভাবে দেখাইছো, এইভাবে মারেও তুমি দেখা দাও। কারণ আমি নবীর মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের আযাব নিজের চোখে দেখে তাহলে মার দিলটা নরম হয়ে যাবে। কারণ পৃথিবীতে যত মা সন্তানের কষ্ট মায় কিন্তু সরাসরি দেখলে সইতে পারে না, যতই কষ্ট দেখ সন্তানে, কিন্তু সন্তান বিপদে পড়লে সবার আগে মায় টের পায়। বিদেশ বাড়িতে সন্তানের যদি কোনো বিপদ হয়, ফোন আসার আগেই মার কলিজায় কামড় দিয়ে উঠে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা, ঠিক কিনা? যেই মাত্র আল্লাহ নবী কয়েন মালিক তুমি আযাবটা মার চোখে দেখা দাও, আল্লাহ পাক ওই দোস্ত তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। যেইভাবে নবীরে আল্লাহ আযাব দেখায় দিছে, এইভাবে মার চোখেও আল্লাহ কবরের আযাবটা এবার দেখায় দিলাইছে, পর্দা আল্লাহ সরায় দিলাইছে। মা নিজের চোখে দেখতেছে সন্তানের আযাব, আগুনে পোড়ার দৃশ্য, সাপে কামড়ের দৃশ্য, আর চিল্লায়া চিল্লায়া মা মা কয়া কাঁদতেছে কাঁদতেছে। কারণ কবরে তারে সাপেও কইতেছে কেন কামড়াইতেছে, মার কারণে, কেন কামড়াইতে, কেন আগুনে পুড়তেছে, মারে কষ্ট দেওয়ার কারণে। চিল্লায়া চিল্লায়া মা মা কয়া কাঁদতেছে। এমনি মা দেখা মাত্রই মা কলিজা কামড় মারছে। মা ডাক দিয়া কই নবী গো, গো নবীজি আমি মাফ করে দিছি গো নবী, আমি মাফ করে দিছি। মা মাফ করতে দেরি হয়েছে, আযাবটা বন্ধ হতে দেরি হয় নাই। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে
কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই দিনও পত্রিকার মধ্যে দেখলাম রাশিয়ায় একটা বিল্ডিং ধসে পড়লো। এই বিল্ডিং এর নিচ থেকে প্রায় 17 দিন পরে একটা মা সহ বাচ্চারে উদ্ধার করছে। দুধের বাচ্চা, মা আর দুধের বাচ্চাটা উদ্ধার হয়েছে, হাসপাতালে নিয়ে ভর্তি করছে। চিকিৎসার পরে দুজনেই বাঁচানো সম্ভব হয়েছে। এইবার দেখা গেল মার, ডাক্তাররা দেখতেছে মার একটা আঙ্গুলের মাথাও নাই, একটা আঙ্গুলের মাথাও মার নাই, সবগুলা আঙ্গুলের মাথা কাটা। ডাক্তাররা জিজ্ঞেস করি, মা তোমার আঙ্গুলের মাথাগুলা কেমনে কাটলো? মা তখন কান্দে, চোখ থেকে পানি জড়ায় জড়ায় কয়, ডাক্তার আমি যখন ওই জায়গার মধ্যে আমার বাচ্চা নিয়ে আটকা পড়ছি, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন চলে গেল, আমার বুকের দুধ যখন শুকায় আসলো, আমার দুধের বাচ্চাটারে আমি কি খাওয়াবো? আমি মা দেখতেছি তার জিহ্বাটা বার হয়ে যাইতেছে গো। ওই অবস্থায় বাচ্চাটার মুখে আমি কি দিব? তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়ে কামড় দিয়া কাটতে লাইছি, আঙ্গুলের মাথাটা ফালাই দিছি, রক্ত বাইরিছি। এই রক্তটা আমার সন্তানের মুখে আমি চুষাইছি। নিজের হাতের 10টা আঙ্গুলের মাথা মা কামড় দিয়া কাইটা ফালাইছে, রক্ত খাওয়া খাওয়া বাচ্চারা বাঁচাইছে রে যুবক। কোন মার কলিজায় তুমি ব্যথা দিতেছ? ঘুমন্ত করে কত মাস পাহারা দিছে সারা রাত, কত মা আল্লাহর কাছে দোয়া করছি, মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। কত বাবাই দোয়া করছে, মালিক কান্দের মধ্যে অসুস্থ সন্তানটারে নিয়ে বাবা দৌড়াইছে শহরের দিকে। রাতের বেলা রিক্সা নাই, কিছু নাই, কিন্তু বাবা কান্দে লইয়া দৌড়াইতেছে ডাক্তারের কাছে। তখন বাবা কান্দের কই, মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা বাড়ায় দিও। এই বাপ মার কলিজায় ব্যথা দিয়া এই দুনিয়াতে সফলতা ইম্পসিবল হয় না, হয় না, হয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই জমিনে এই দুনিয়ায় যে সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিব, 1 নাম্বার দুনিয়াতে নগদ শাস্তি, আল্লাহ পাক তার হায়াতের বরকত কাইরা নিব। দুনিয়ার ভিতরে সে হায়াতের বরকত পাইতো না। বিপদ আওয়ার কথা না, কিন্তু বিপদ তার উপরে পড়বো। টাটা তার উপরে পড়ার কথা না, টাটা তার উপরে পড়বো। অ্যাক্সিডেন্টে ফাও ভাঙ্গার কথা না, ফাও তারই ভাঙবো। যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, বাপ মা যদি তার বদ্ধ দেয়, 2 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক তার রিজিকের বরকত কাইরা নিব। ব্যবসা করব, দুনিয়াদারি করব, কিন্তু ধরতে কিছুই পাইতো না, ধরতে কিছুই পাইতো না। দেখবো সব কিছু আছে, কিন্তু ধরতে কিছুই পাইতো না। 3 নম্বর থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর হলো তার সন্তানও আল্লাহ পাক এরকম ভাবে বেয়াদব বানাইবো, আজকে যেইভাবে তার মারে তার বাবারে সে কষ্ট দেয়, 3 নম্বর শাস্তি হলো তার সন্তানও তার এইরকম দুনিয়াতে জ্বালাইবো। 4 নম্বর শাস্তি হলো দুনিয়াতেই আল্লাহ পাক তার বেইজ্জত করবো, বেইজ্জত, খালি বেইজ্জত হইব, বেইজ্জত হইব। আর যদি বাপ মার দোয়া নিয়ে চলে, তাকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতের চেয়ারে আল্লাহ বসাইব। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তার কিতাবের মধ্যে, যে সন্তান বাপ মার দোয়া নিয়ে চলবো, দুনিয়াতে আল্লাহ তারে দিন দিন খালি ইজ্জত বাড়াইবো, বাড়াইবো, বাড়াইবো। আর মরণের আগে আগে আল্লাহ তারে হজ্জে বাইতুল্লাহ নসিব করাইব। কেন? এটার ব্যাখ্যায় তিনি লিখছেন, কারণ এই সন্তান মা আর বাবার চেহারার দিকে দুনিয়াতে কতবার চাইছে মায়ার নজরে, কারণ সে তো বাপ মার সাথে ভালো সম্পর্ক রেখে চলছে। বাবা অসুস্থ হইছে, বাবা বৃদ্ধ হইছে, মুছ কাটতে গেলে টুট কেটে লায়, বাবা বৃদ্ধ হইছে, নখ কাটতে গেলে আঙ্গুল কেটে লায়। এই অবস্থায় তুমি সন্তান বাবার মুছটা কাটতে দাও, বাবার নখটা ফালাই দাও। ওই যে মুছ কাটতেছো, নখটা ফালাই দিতেছো, যতবার নজর বাবার চেহারার দিকে পড়ছে, ততবার আল্লাহ কবুল হজ আমল নামা উঠায় রাখছে।
এজন্য থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তোমারই বান্দা বাপ মার চেহারার দিকে তাকাইয়া জীবনে বহু হজ কামাইলিছে, কিন্তু বাস্তব হজটা এখনো করছে না, হজের সওয়াব পাইলিছে। আল্লাহ আমরা ফেরেশতারা দোয়া করি, যে দুনিয়া থেকে এতগুলা হজের সওয়াব পাইছে, তুমি তারে বাস্তব হজ নসিব করে দাও। আমিন। ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। এজন্য মা ভক্ত, বাবা ভক্ত, সন্তান তার পয়সা কদ্দুর আল্লাহ এটা দেখে না, আল্লাহ তারে কোনো না কোনো সুরতে মক্কা মদিনা নিয়ে যায়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্যই তো আমি বলছিলাম, খাজা মঈন আজকে বলেন, জুনাইদ বাগদাদির কথা বলেন, বাইজিদ বুস্তামির কথা বলেন, ওয়াসকুরুনির কথা বলেন, বর্তমান জমানায় আমাদের যত আল্লাহ ওয়ালারা আছেন, যতজন গেছেন, প্রত্যেকে ওলি হইছেন বাপ মার দোয়ার উসিলায়। ঠিক না? জোরে বলেন। বাপ মার বদ্ধ থাকলে কেউ ওলি হইতে পারবো? তোমার আমার জীবনে আল্লাহ লাইট লাগাই দিছে, এই যে এখানে লাইট আছে, এই লাইটগুলা জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। পাওয়ার হাউস থেকে যদি কারেন্টের লাইন ওকে করা হয়, লাইট জ্বলবে। ঠিক না? নি প্রতিটা মানুষের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। আর জ্বালাইবার জন্য আল্লাহ বলছে, তুমিও তোমার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। পাওয়ার হাউস থেকে লাইন ওকে না কইরা যতই গুতাগুতি করো, লাইন যদি এখানে কাটা থাকে, আপনি বাতি জ্বালাইবার লাগি স্ক্রু ড্রাইভার দিয়া 5 জন না 10 জনে মিললেও যদি লাইটে গুতাগুতি করেন, লাইট জ্বলবো? জোরে বলেন, জ্বলবো? জ্বলতো না। তোমার আমার জিন্দেগি তো আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। আর ওই লাইট জ্বালাইতে হলে আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। সন্তানের সর্বপ্রথম পাওয়ার হাউস হলো মা বাবা। ওই বাপ মার দিক থেকে যদি লাইন ওকে থাকে তার জীবনের, আল্লাহ তার জিন্দেগির বাতি জ্বালায় দিব। 2 নাম্বার হলো তার মুরব্বী, এলাকার মুরব্বীরা তার জীবনের পাওয়ার হাউস। যেই যুবক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, তার জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দেব। 3 নাম্বার হলো উলামায়ে কেরাম, সমাজে উলামায়ে কেরাম, অথবা যেই উলামায়ে কেরাম সামনে দেখবে, আলেম উলামাদেরকে শ্রদ্ধা ভরে যারা দেখবো, আলেমদেরকে যারা শ্রদ্ধা করব, অন্তর থেকে ভালোবাসবো, তার জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে। এই 3 জায়গা থেকে যার জীবনের লাইন ওকে থাকবো, আল্লাহ তার জীবনের বাতি জ্বালায় দেব। প্যারে হাজিরিন, এজন্য বলি, বাতি কিন্তু আল্লাহ লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর দায়িত্ব আমার আপনার। বাপ মার সাথে বিয়াদবি কইরা, সমাজের মুরব্বীদের সাথে বিয়াদবি কইরা, আলেম উলামার অন্তরে কষ্ট দিয়া জীবনে কেউ কোনোদিন জীবনের বাতি জ্বালাইতে পারবে না। সাফ সাফ জেনে নিন, বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না। প্যারে হাজিরিন, এজন্য বলছিলাম আমার যুবক ভাইরা, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনের ইবাদত একজন যুবককে যৌবনে ওলি বানায় দেয়। এই পৃথিবীতে যত ওলি হইছেন, সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবনের ইবাদত ওলি বানায়, যৌবনের ইবাদত ওলি বানায়। আর বয়স যত বাড়ে, সম্মান আল্লাহ তত বাড়ায়, সম্মান তত বাড়ায়। যত বয়স বাড়বে ততই সম্মান আল্লাহ বাড়ায়। একজন যুবক যখন যৌবনে আল্লাহর গোলামি করে, বুড়া বয়সে যখন পারতো না, আল্লাহ তারে ঘরে বসাইয়া ওই ইবাদতের সওয়াব তারে দান করব। এটা পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে আল্লাহ 4টা কসম খেয়ে এই কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যদি গায়ে শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামি ঠিকমতো করো, তাহলে যেই বয়সে গায়ে শক্তি থাকতো না, পারতায় না, তুমি চেষ্টা করবা মসজিদে নামাজ পড়ার, এরপরে পারতায় না, গড় পড়তেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খায়া কয়, গড়ে নামাজ পড়লেও তারে আমল নামায় মসজিদে জামাতের সওয়াব দান করব। এজন্য যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত দাম, যৌবনের ইবাদত এত দাম। আল্লাহ গোটা জিন্দেগির হিসাব নিবে, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। গোটা জিন্দেগির হিসাব চাওয়ার পরে আবার যৌবনের হিসাব চাওয়া লাগে না। এরপর আল্লাহ আবার আলাদা যৌবনের হিসাব চাইবেন, যৌবনকাল কোন পথে কাটাইছো। তার মানে আল্লাহর কাছে এত দামি এই যৌবনের ইবাদত। আজকে যে যুবকরা আয়োজন করছে, এতে আপনারা বেজার না খুশি? কারা কারা খুশি একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ